ওকে ব্রিয়ন, আজকে আমরা আনবক্স করতে চলেছি ফ্যানটেকের একটা মাইক্রোফোন। এটা হলো ফ্যানটেক লেভিওসা MCX2। এই মাইক্রোফোনটার রিভিউ আমি যতটুকু অনলাইনে দেখছি খুবই জোস, আর এটার দাম পড়ছিল আই থিঙ্ক 4,500-এর মতো, মানে 4,500 সামথিং। আর এই মাইক্রোফোনটার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। এই মাইক্রোফোনটা যখন আমি নিয়ে আসতে যাই স্টারটেকে, তখন মাইমিসিং যে ব্রাঞ্চটা আছে এখানে ছিল না। সো আমি অর্ডার করে দিই, তারপর 2 দিন টাইম লাগে। পরে আমার একদিন পরেই আর কি সকালে কল করে পরে আমি যাই নিয়ে আসি। আর এই মাইক্রোফোনটা কি বলবো, আমার খুবই ইচ্ছা ছিল যে একটা ভালো মাইক্রোফোন নেই। সেই কারণে এই মাইক্রোফোনটা অনেক যাচাই বাছাই করার পর এই মাইক্রোফোনটা নেই। আর এই মাইক্রোফোনটার সাথে আছে 1 বছরের ওয়ারেন্টি। সো ফাইনালি আমাদের বক্সটা খোলার টাইম হয়ে গেছে, তাই বক্সটা খুলে ফেলি। আর বক্সটা খুলতে অনেক টাফ লাগতেছিল, মানে কঠিন হয়ে গেছিলো। কেন জানি এই বক্সটা সহজে খুলতে চাইতেছিল না, বাট অনেক চেষ্টার পর আমি খুললেই ফেলি। খোলার সাথে সাথে আমাদের মাইক্রোফোনটা দেখি যে আসলে একটা কাগজের ভিতরে বই রাখছে। এটা হলো আমাদের সেই মাইক্রোফোন, এটা মেইন পার্ট যেটাকে বলে সেইটা। আর এটাতে মানে সব রকমের অপশন আছে, মিউট করার অপশন আছে, মানে নয়েজ ক্যান্সেলেশনের অপশন আছে, সবগুলো অপশনই প্রায় আছে। সো এই জিনিসটা এই কারণেই খুব জোস, আর দেখতেও খুব সুন্দর লাগতেছিল। তারপর বক্সের ভিতরে দিকে একটা বই, যেটার আসলে আমার কোনো দরকারই নাই। আমি জানি এটার ভিতরে কী কী করা যাবে না করা যাবো। আর 2টা বক্স দেওয়া যায়, বক্সের ভিতরে ছোট ছোট, একটার মধ্যে দেয় হইলো যে যাতে করে আমি পিসির সাথেও কানেক্ট করতে পারি আর অ্যান্ড্রয়েডের সাথেও কানেক্ট করতে পারি, এই জন্য 2টা লাইন দিয়ে দেয়। আর একটা সেট আপ দিয়ে দেয় যেটার মাধ্যমে আমি মানে মাইক্রোফোনটা আমার টেবিলের উপরে রাখতে পারবো।